মঙ্গল গ্রহকে বাসযোগ্য করে তুলতে এর বায়ুমণ্ডলে কৃত্রিম উপায়ে তৈরি ধূলিকণা ছিটানোর লক্ষ্য নিয়েছেন বিজ্ঞানীরা। এই যুগান্তকারী আইডিয়া বিজ্ঞানীদের প্রস্তাবিত বেশ কিছু বৈপ্লবিক উপায়ের একটি, যেখানে গ্রহটিকে পৃথিবীর মতো বাসযোগ্য করে তোলার পাশাপাশি এতে মানুষের আবাসস্থল তৈরির সম্ভাবনা জেগেছে। এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেন্ডেন্ট। এ মুহূর্তে মঙ্গলের পৃষ্ঠ বাসযোগ্য নয়। গ্রহটির আবহাওয়া খুব ঠান্ডা ও নিয়মিতই এতে মারাত্মক অতিবেগুনি রশ্মির বিস্ফোরণ ঘটে। এছাড়া এর মাটি লবণাক্ত, বাতাসের ঘনত্ব কম, এমনকি এখন পর্যন্ত সেখানে প্রাণের অস্তিত্বের প্রমাণও খুঁজে পাওয়া যায়নি। ওয়ালটন ফ্যানের অ্যারোডাইনামিক ব্লেড ঘরের কোনায় কোনায় ঠান্ডা বাতাস ছড়িয়ে হাওয়া বদলে নেয়। বিজ্ঞানীদের দাবি, তাদের তৈরি করা নতুন পদ্ধতির কার্যকারিতা আগের বিভিন্ন প্রকল্পের তুলনায় ৫,০০০ গুণেরও বেশি। এতে বিভিন্ন এমন উপাদান ব্যবহারের কথা বলা হচ্ছে যা সহজেই মঙ্গল গ্রহে পাওয়া যাবে। ফলে পৃথিবী থেকে বিভিন্ন উপাদান নিয়ে যাওয়া বা সেগুলোকে মঙ্গলের মাটিতে খনন করার মতো প্রয়োজনীয়তা নেই। গবেষকরা সতর্ক করেছেন, এ প্রস্তাবনা বাস্তবে পরিণত করতে আসলে কয়েক দশক সময় লাগতে পারে। তবে বিশাল কর্মযজ্ঞের বিষয়টি বিবেচনায় নিলে সেখানে অন্যান্য প্রস্তাবনা বাস্তবায়ন করা এর চেয়েও কঠিন। সেদিক থেকে দেখলে মঙ্গল গ্রহকে বাসযোগ্য করে তুলতে খুব বেশি দেরি নেই। মঙ্গল গ্রহকে বাসযোগ্য করে তোলার প্রথম প্রস্তাবনাটি এসেছিল ৭০-এর দশকে। এরপর আরও ৫০ বছর কেটে গেছে, যেখানে গবেষকরা মঙ্গল গ্রহকে পৃথিবীর মতো বাসযোগ্য করে তোলার বিভিন্ন ধরনের উপায় প্রস্তাব করেছেন। নতুন এই প্রস্তাবনায় লোহা ও অ্যালুমিনিয়ামের ব্যবহারের কথা বলা হয়েছে, যা মঙ্গল গ্রহে খুবই সহজে পাওয়া যায়। আর সেগুলোকে চূর্ণ বিচূর্ণ করে ছোট ছোট ধূলিকণায় পরিণত করতে হবে, যা গ্রহটি থেকে বেরিয়ে যাওয়া তাপপ্রবাহ আটকে দিয়ে একটি গ্রিন হাউস তৈরি করবে। ইউনিভার্সিটি অফ শিকাগোর ভূভৌতিক বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও এ গবেষণার সহযোগী লেখক এডউইন কাইট বলেন, গ্রহটিকে উষ্ণ করে তুলতে লাখ লাখ টন ধূলিকণা লাগবে। সানজিদা ইসলাম, কালবেলা।